হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি রিয়াদ শহর, সেটা আপনাদেরকে দেখাচ্ছি গাড়ি থেকে সরাসরি। আপনারা জানেন সৌদি আরবে ভিডিও করা এলাও না, এরপরেও আমি গাড়ির ভিতর থেকে আপনাদেরকে লুকিয়ে লুকিয়ে গোপনে ভিডিওটা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রিয়াদ শহর কতটুকু সুন্দর, সেই সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আপনারা আমাদের পাশেই থাকুন আর অবশ্যই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা সামনেই ইতিমধ্যেই দেখতে পারবেন রিয়াদ যে মেন শহর রয়েছে, সেখান থেকে কিছু দৃশ্য আপনারা দেখতে পারবেন। এই মুহূর্তে আমরা উঁচু একটা জায়গায় অবস্থান করছি, সেখান থেকেই দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে রিয়াদের কিন্তু মেন শহরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন, আসলে সৌদি আরব এমন একটা জায়গা, যে জায়গায় লোকেশন ছাড়া এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াটা খুব কষ্টসাধ্য হয়ে যাবে আপনার। সেটা যারা সৌদি আরবে রয়েছেন তারা অবশ্যই জানেন। দেখেন কি এরিয়া, কত বড় এরিয়া এই শহরের, সেটা কিন্তু আপনি আসলে না আসলে আপনারা বুঝতে পারবেন না সৌদি আরবের যে অবস্থা, এখনকার যে অবস্থা। দেখেন চারিদিকে খেজুর গাছ আর খেজুর গাছ দেখা যাচ্ছে। কিছু কিছু জায়গায় কিন্তু খেজুর গাছ দেখা যায়, আর সচরাচর কিন্তু দেখা যায় না। কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে খালি শুধু খেজুর গাছ আর খেজুর গাছই দেখা যায়। সো দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আর রিয়াদের যে মেন শহর, এই মুহূর্তে আমরা রয়েছি সেখানে, আপনারা আমাদের পাশেই থাকুন। আর বিশেষ করে লাখো মানুষকে দেখার সুযোগ করে দেবেন, সকলকে শেয়ার করবেন ভিডিওটি, কারণ সকলে যেন দেখতে পারে, জানতে পারে বিষয়টা। দেখেন, এটা হচ্ছে রিয়াদের, আমরা এই মুহূর্তে মেন শহরেই রয়েছি। এখানে একটা খেজুর বাগান রয়েছে, এটার পিছনেই কিন্তু সবকিছু দেখতে পাবেন, বাসা বাড়ি সবকিছু এখানে রয়েছে। ওই পাশে আপনাদেরকে দেখাই, এই দেখেন, এই যে দেখেন, এইটা হচ্ছে মেন শহর কিন্তু এইগুলা পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন ফ্লাইওভার ইতিমধ্যেই উপর দিয়ে দেখেন কি পরিমাণ গাড়ি চলাচল করতেছে, আর নিচ দিয়ে আপনারা দেখতে তো পাচ্ছেন। আর রিয়াদের যে রাস্তাগুলো রয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত সুন্দর। এগুলো আপনারা না আসলে আসলে নিজের চোখে যতক্ষণ পর্যন্ত না দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনি বিশ্বাস করবেন না আসলে সৌদি আরবের যে অবস্থা, এখনকার যে অবস্থা, আসলে কিভাবে সম্ভব। আসলে এটা আমি ভাবতাম আগে, সবাই বলতো যে সৌদি আরব অনেক ভালো একটা রাষ্ট্র, উন্নত রাষ্ট্র। সেটা আসলে আমি অনেক সময় বলতাম কি বলে, এটা কিভাবে সম্ভব। আসলে এখানে আসার পরে আপনারা বুঝতে পারবেন আসলে কি পরিমাণ উন্নত, সেটা আপনারা নিজের চোখে যখন দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন। সেগুলো আপনাদেরকে বলতে চাচ্ছি না, এখানে অনেক কিছু রয়েছে। দেখেন খেজুর বাগান অনেক পরিষ্কার, মানে কি বলবো, খেজুর বাগান হচ্ছে বাংলাদেশের যে মানে ভালো একটা জায়গা, যে দর্শনীয় স্থান, সেটা হচ্ছে খেজুর বাগান হচ্ছে সৌদি আরবের। আর রাস্তাগুলো হচ্ছে নিজের, মনে করেন বাসা যেটাকে বলা হয়, নিজের বাসা, বাংলাদেশের যে বাসাগুলো রয়েছে তার থেকেও পরিষ্কার হচ্ছে রাস্তাগুলো। দেখেন, আপনারা দেখতে তো পাচ্ছেন এই মুহূর্তে অনেক পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা সবসময় জীবনযাপন করে থাকে আর কি। আর এইগুলো হচ্ছে বাসাবাড়ি, সৌদি আরবের যে বাসাবাড়িগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আজকে ভিডিওটা অনেক লং হবে, কারণ আপনাদেরকে দেখানোর স্বার্থে হয়তো লং হতে পারে, সেজন্য আমি লং করছি ভিডিওটা আপনাদেরকে দেখানোর স্বার্থে। দেখেন কত সুন্দর, আসলে প্রত্যেকটা বাসা কিন্তু একই কালার। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন, প্রত্যেকটা বাসা বাড়ি কিন্তু একই কালার। এগুলো কিন্তু একই কালারে হয়ে থাকে, কারণ আপনারা হঠাৎ করে এসে দেখে বুঝতেই পারবেন না এটা কার বাসা। আমি যখন প্রথম এসেছি সৌদি আরবে, তখন প্রথম যে বাসায় আমাকে তুলেছে, এই বাসা থেকে নিচ থেকে পানি আনতে গিয়েছিলাম একটি দোকানে, শপ বা দোকানে। তখন দোকানে যখন যাই, তখন পানি নিয়ে আসার পথে আমি আর বাসা খুঁজে পাই না। এখন কথা হচ্ছে, আমার কিন্তু তখন ফাঁকে ফাঁকে কথাগুলো বলতেছি আপনাদেরকে বোঝানোর স্বার্থে,
কথা হচ্ছে আমি যখন নিচে যাওয়ার পথে যখন আসলাম তখন আর বাসা খুঁজে পাচ্ছি না, কারণ হচ্ছে আমি চিনতে পারতেছি না, সবগুলা কিন্তু একই রকম দেখা যাচ্ছে, সেজন্য আমি চিনতে পারি নাই। আর তখন আমি কিভাবে চিনেছি সেটা একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি। আপনারা কি করবেন, আপনারা সৌদি আরবে যখন আসবেন, আসার পরে একটা সিম কেনার চেষ্টা করবেন, যাদের ইকামা থাকে ইকামা নাম্বার দিয়ে সিম তুলে নেবেন। আর সিম যদি না তুলেন সেই ক্ষেত্রে সমস্যাটা কি হবে, আপনি লোকেশন জানবেন কিভাবে, আপনার তো আপনার এমবি যেহেতু ইন্টারনেট কানেকশন থাকবে না, তখন কিন্তু আপনি পাবেন না। এটা কিন্তু মেন শহর, দেখেন আপনাদের গুলিগুলো দেখাচ্ছি, অনেক সুন্দর কিন্তু পাশাপাশি কথাগুলো বলতেছি। আর আপনারা কেন কিনবেন সিমটা, আপনার লোকেশনগুলো টেক করার জন্য, না হলে পাবেন না। আমি কিন্তু হারিয়ে গিয়েছিলাম, পরে যে দোকানে গিয়েছিলাম সেই দোকানে আমি বসে রয়েছি, তখন হঠাৎ করে তারা তো ভিতর থেকে বুঝতে পারছে যে ও পাশাপাশি কোথায় গেছে, আমাকে খুঁজতেছে, তখন ওই দোকানে চলে আসলো লোকজন, তখন ওই দোকান থেকে নিয়ে যায়। না হলে আমি হয়তো চিনতে পারতাম না, জানতে পারতাম, আমার কাছে কিছুই ছিল না যে তাদেরকে জানাবো, ওদের তো নাম্বারও নাই, বুঝছেন। সেজন্য লোকেশনটা খুবই দরকার, সেটা আপনারা দ্রুত লোকেশনটা জানার জন্য অবশ্যই আপনারা কি করবেন, আপনারা একটা সিম সৌদি আরবে ঢোকার পরেই কেনার জন্য চেষ্টা করবেন, সংগ্রহ করবেন একটা সিম। আর বিশেষ কথা হচ্ছে এই মুহূর্তে আমরা কিন্তু সৌদি আরবের যে মেইন জায়গাটা সেটাই কিন্তু উপস্থিত হয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। কারণ হচ্ছে আপনাদেরকে আজকে একটা লং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি যেহেতু গাড়ি থেকে ভিডিওটা করছি সেজন্য হয়তো একটু এলোমেলো দেখাচ্ছে। এই দেখেন এই পাশটা আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখেন কত সুন্দর, আসলে প্রত্যেকটা বাসা প্রত্যেকটা ফ্ল্যাট কিন্তু দেখেন একই কালারের হয়ে থাকে, সেটা আপনারা বুঝতে তো পারছেন। আমি কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। আর আমার যে গাড়ির ড্রাইভার রয়েছে তিনি কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে গাড়ি চলাচল করছেন। আর আমার পাশে রয়েছেন এক ভাই, বড় ভাই, তিনি হচ্ছেন আমার শরীফ ভাই কিন্তু অত্যন্ত অনেক জানলেওয়ালা লোক এখানকার। এখানে যারা সৌদি আরবে আসেন, যারা বিপদে রয়েছেন, তারা কিন্তু তাদেরকে অনেক সহায়তা করেন, হেল্প করে থাকেন আমাদের শরীফ ভাই। ওনার সাথে যোগাযোগ করবেন, আমি নিচে নাম্বার দিয়ে রাখবো। সেক্ষেত্রে আপনারা যারা সৌদি আরবে আসছেন, কাজ পাচ্ছেন না, তারা ওনার কাছ থেকে কাজ নেবেন। এই যে শরীফ ভাই রয়েছেন, ভাই এদিকে তাকান। শরীফ ভাই, আপনার কাছ থেকে কি কি কাজ পাওয়ার আশা রয়েছে সেটা যদি একটু জানাতেন, সেক্ষেত্রে আমাদের দেশের লোকজন উপকৃত হতো এবং আপনিও লোকজনকে কাজ দিয়ে কিছু না কিছু অর্থ পেয়ে যেতেন। আর আমি জেনেছি যে অনেকেই বিনামূল্যে আপনার কাজ দিয়ে থাকেন, সেই জন্য কিছু বলবেন, আপনি বলার মতো আছে কি? আসলে শরীফ ভাই একটু লাজুক প্রকৃতির, সেই জন্য বলতে চাচ্ছে না। ধন্যবাদ আপনাকে শরীফ ভাই, আপনি এইভাবেই কাজ সকলকে দিয়ে আসবেন, সকলের উপকারে আসবেন। দেখেন এই দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে, দর্শক আপনারা দেখতে তো পাচ্ছেন। আর বিশেষ কথা হচ্ছে আপনারা যারা সৌদি আরবে নতুন আসতে চাচ্ছেন, তারা একটু চিন্তা ভাবনা করে তারপরে সৌদি আরবে আসবেন। সৌদি আরবে এখনকার পরিস্থিতি খুব একটা ভালো নয়, সেজন্য সেদিকে লক্ষ্য রেখে আপনারা কিন্তু সৌদি আরবে আসবেন। সৌদি আরবের অবস্থা একদমই খারাপ, সেটা হচ্ছে চাকরি পাওয়াটা খুব কঠিন, সাধ্যের বাইরে চলে যাচ্ছে বাংলাদেশে। কারণ হচ্ছে বাংলাদেশে যারা রয়েছে তারা কিন্তু ভাষা বুঝে না, সৌদি আরবের ভাষা না বোঝার কারণে সেক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা হয়ে যাচ্ছে বাংলাদেশিদের। আর যে ভারত রয়েছে, পাকিস্তান রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সহজ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে তারা কিন্তু ভাষা জানে, সেক্ষেত্রে তারা কিন্তু ভালো একটা জায়গায় অল্প সময়ে যেতে পারে। আর বিশেষ করে যারা বাংলাদেশি রয়েছে, আমাদের বাংলাদেশ থেকে যারা আসছেন, তারা কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, কারণ ভাষা শিখতে চলে যায় 6 মাস। আর বাকিটা হচ্ছে জানেন তো আপনারা, 6 মাস চলে যাওয়ার পর তারা ইকামা কোনো কিছু কাগজপত্র কিন্তু ঠিক থাকে না, সবকিছু অবৈধ হয়ে যায়, যে জন্য তারা কিন্তু কাজ আর সঠিকভাবে পায় না। দর্শক আপনারা দেখতে তো পাচ্ছেন এইদিকে একটু সমস্যা থাকার কারণে আমি ওই পাশটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন একটা ট্রাফিক জ্যামে আমরা ইতিমধ্যেই রয়েছি, দেখেন লাল বাতি সিগন্যাল দিচ্ছে, রেড সিগন্যাল ইতিমধ্যেই
দিয়েছে। এখানে কিন্তু সৌদি আরবে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই ভিডিওর মাধ্যমে, যারা সৌদি আরবে একদম নতুন ড্রাইভার রয়েছেন তারা তাদের জন্য হচ্ছে এই দেখেন রেড সিগন্যাল যখন দেয়, এটা যদি পার হয়ে যান সেক্ষেত্রে ৬,০০০ রিয়ালের মতো জরিমানা ধরে বাংলাদেশে প্রায় ১.৫ লাখের উপরে পড়ে যায়, ১.৫ লাখ টাকার মতো জরিমানা। এখানে কোনো লোকজন থাকে না, ট্রাফিক এটা হচ্ছে কম্পিউটারের দ্বারাই অটোমেটিকলি ট্রাফিক চলে আসে, যেদিকে এই সমস্যা সেদিকে কোথায় থেকে যে তারা এটা নিয়ন্ত্রণ করে সেটা এখনো তারা এখানে বাংলাদেশি যারা রয়েছেন তারা কিন্তু জানতেই পারবে না কোথা থেকে তারা ক্যামেরা ফিটিং দিয়ে রেখেছে, সেটা কিন্তু আসলে বোঝা যায় না। এটা লক্ষ্য রেখে আপনারা ড্রাইভ করবেন। আর অবশ্যই আপনারা সৌদি আরবে আসবেন আর দেখার জন্য, কারণ সৌদি আরবে দেখার অনেক কিছু রয়েছে। আসলে আপনারা সৌদি আরবে আসবেন দেখার জন্য, যদি আসতে চান আমি মনে করি সৌদি আরবটা বেস্ট হবে আপনার জন্য। আজকে আমরা ঘুরতে যাচ্ছি কারণ আপনাদেরকে দেখানোর স্বার্থে। এই দেখেন সামনের যে একদম দেখেন সামনে দেখেন কত সুন্দর একটা জায়গা, একদম সামনে আপনারা দেখতে তো পাচ্ছেন একটা খেজুর বাগান রয়েছে। খেজুর বাগানগুলো কিন্তু অত্যন্ত সুন্দর। আর এগুলো হচ্ছে আপনার গাড়ির কি বলা হয়, গাড়ি দেওয়ার জায়গা যেটাকে বলা হয় মাকসালা, পাশপাতির দোকান যেটাকে বলা হয়, গাড়ি পার্টস এখানে বিক্রি করা হয়। আর এগুলো হচ্ছে প্রত্যেকটা ফ্ল্যাট। আর ওই পাশটাই দেখেন আপনারা দেখতে তো পাচ্ছেন এই শহরটা কিন্তু দেখা যাচ্ছে, এটা একটা হচ্ছে মিনি শহর। আর ওই পাশে যে শহরগুলোতে যাচ্ছি এগুলো কিন্তু অনেক বড় বড় শহর, সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখানোর স্বার্থে। এই দেখেন আরেকটা খেজুর বাগান ইতিমধ্যেই আমাদের চোখের সামনে বেশি উঠেছে। এই যে দেখেন সামনে আরেকটা খেজুর বাগান পড়ে যাবে, দেখেন অনেক সুন্দর। আসলে সৌদি আরব খেজুরের জন্য আপনারা বুঝে নিতে হবে, বাকিটা আরও আমি বলবো না, আমি আমার বাসায় প্রকাশ করবো না। দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন। আজকে আপনাদেরকে আসলে কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলতেছি আস্তে আস্তে, অনেক সময় নিয়েছি আপনাদের কারণ দেখানোর স্বার্থে। দেখেন আপনারা এই পাশটা আপনারা দেখতে তো পাচ্ছেন অনেক সুন্দর। এই খেজুর বাগানটা আপনাদেরকে দেখাই, কি পরিমাণ খেজুর রয়েছে দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে তো পাচ্ছেন কত সুন্দর। আসলে কি বলবো আপনাদেরকে, আসলে মন জুড়িয়ে যায় খেজুর বাগানগুলো দেখে। এই একটু পর্দার জন্য কিন্তু দেখা যাচ্ছে না তেমন ভাবে, এটা পর্দা দিয়ে দেখে রেখেছে যেন খেজুর গালা কেউ দেখতে না পারে, সেই জন্য। সামনের প্লেসটা আপনাদেরকে দেখাই, এই ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর, দেখেন অনেক সুন্দর। কিন্তু আরেকটা ট্রাফিক ইতিমধ্যে পড়েছি, দেখেন ট্রাফিকগুলো অত্যন্ত দক্ষতার সাথে কিন্তু তারা কাজ করে। দেখেন অটোমেটিকলি কম্পিউটারের দ্বারাই কাজ করতেছে। এখানে একটা কাশ ফুলের আমরা ইতিমধ্যে পেয়েছি, দেখেন কত সুন্দর। এগুলো কিন্তু রাস্তার ধারে পেয়ে যাওয়ার রাস্তার মাঝখানে এগুলা তারা লাগিয়েছে। এগুলা অনেক সুন্দর করে তারা কিন্তু পরিচর্যা করে রাখে, সব সময় পরিষ্কার করে রাখে। ওই দেখেন খেজুর বাসার সামনে বা পিছনে খেজুর গাছ লাগিয়ে থাকে তারা। আবার খেজুর গাছে দেখেন আমরা দেখতে পাচ্ছেন নেট দিয়ে খেজুরগুলাকে কত সুন্দর করে বেঁধে রেখেছে, মানে ঘুরে রেখেছে যেটাকে বলা হয়, এটাকে আপনার সাপোর্ট দিয়েছে খেজুরগুলাকে, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাশটা দেখেন, এইগুলো কিন্তু অনেক সুন্দর একটি জায়গা আসলে। আর ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিশেষ করে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর বিশেষ করে আজকে ভিডিওটা সকলকে দেখার সুযোগ করে দেবেন, লাখো মানুষের কাছে পৌঁছে দেবেন। আল্লাহ হাফেজ।